সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি গতকালকে খামারের জন্য দুইটি গরু সংগ্রহ করছি এবং কোথা থেকে সংগ্রহ করলাম, কত দিয়ে সংগ্রহ করলাম, আপনাদের বিস্তারিত একটু জানানোর চেষ্টা করব। তো দেখুন, অনেকেই আমাদের প্রশ্ন করেন যে ভাই, এখন গরু কিনবো কি না, বা কোন ধরনের গরু কিনবো। তো দেখুন, এখন আপনারা যারাই গরু সংগ্রহ করতে চান, আমি বলবো যে আপনারা এখন যারা গরু সংগ্রহ করতে চান, এখন থেকে মাংসের বাজারটা কিন্তু উঠতে উঠতে মোটামুটি একবারে যে শীতের সিজন, এই শীতের সিজনে যায় মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে মাংস বাজারটা উঠবে। তো আপনারা যারা গরু সংগ্রহ করতে চান, এখন বেশ বড় সাইজের গরু সংগ্রহ না করে আপনারা কিন্তু মোটামুটি একটু ছোটোর ভিতরে গরু নিতে পারেন। এই গরুগুলা ছোট বলতে অত ছোট না, মানে একটু নল নল বাচ্চাগুলা যেটি আছে, যেরকম এই যে আমরা যে গরুগুলা সংগ্রহ করছি এরকম সাইজের। তো এই সাইজের গরুগুলা সংগ্রহ করলে হবে কি, মানে এখনও যেহেতু শীত আস্তে আস্তে প্রায় 8 মাস বাকি আছে, মানে গরু সেল করা পর্যন্তই। তো এই 8টা মাস যদি আপনারা বড় সাইজের গরু এখনই সংগ্রহ করেন, এগুলো কিন্তু খাবার কস্টিং বেশি যাবে এবং এটি খাবারের পরিমাণও বেশি লাগবে বড় সাইজের গরুতে। আর হচ্ছে যে আপনারা এখন যদি একটু এরকম নল বাচ্চা নেন, এগুলা কিন্তু মোটামুটি 8 মাসে একবারে পরিপূর্ণ রেডি হয়ে আসবে ইনশাল্লাহ। তো চলুন, আমরা কোন গরু দুটি সংগ্রহ করলাম আপনাদের একটু দেখাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা যে গরু দুটি সংগ্রহ করলাম তার ভিতরে হচ্ছে একটি কৃষকের, এক প্রান্তিক কৃষকের বাসা থেকে সংগ্রহ করা। তো আলহামদুলিল্লাহ, এই বাচ্চাটির পার্সেন্টেজ খুবই ভালো। তো এই একটি, আর পাশাপাশি এটার সাথে আমরা যেটা আনছি সেটা হচ্ছে এই যে কালো কালার যে ফ্রিজিয়ান বাচ্চাটা, মানে করজ ব্রিডের এই বাচ্চাটা। তো দুইটি গরু আমাদের কিনা হয়েছে 1,30,000 টাকা। তো যেহেতু আমি একসাথে সংগ্রহ করছি দুইটা, তো আমি কিন্তু রেটটা একটু করে ধরছি, মানে এটা একটু বড় আর এটার পার্সেন্টেজটা একটু ভালো বেশি, এটার পার্সেন্টেজটা একটু কম আছে, আর ওটার সাইজে একটু ছোটো কালোটা, আর এই পাকড়াটা একটু সাইজে বড়। তো আমি এটা 70,000 টাকা ধরছি। এই গরুটি চাপো একবারে বাসায় পৌঁছান পর্যন্ত দিই। তো এখন সকালবেলা গোসল করাই দিছি, যার কারণে শরীরটা একটু এলোমেলো। তো এটা আমি 70,000 টাকা ধরছি। অবশ্যই কমেন্ট করবেন যে যাতে মানে কীরকম হলো। আশা করি আলহামদুলিল্লাহ খারাপ হবে না ইনশাল্লাহ, পার্সেন্টেজ ভালো আছে মোটামুটি। তো এটা ধরছি 70,000, বাসা পৌঁছায় 70,000 পড়ছে। আর এটা আমার বাসায় পৌঁছায় 60,000 টাকা পড়ছে। দুটা যেহেতু 1,30,000 দিয়ে নিয়েছি, তো এটা একটু ছোটো, তো এটা 60,000 ধরছি, আর ওটা হচ্ছে 70,000 ধরছি। তো অবশ্যই কমেন্ট করবেন যে যাতে মানে কেমন হলো, আর কিনা কি বেশি হইলো কিনা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আশা করি আলহামদুলিল্লাহ খারাপ হবে না ইনশাল্লাহ। আর এখন অনেকেই বলবেন যে ভাই, আপনি তো ছোটো সাইজের গরু সংগ্রহ করেন না, তাহলে এবছর ছোটো গরু কিনতেছেন কেন? তো চিন্তা করলাম, এখনও যেহেতু মাংসের বাজার উঠতে উঠতে 7-8 মাস বাকি আছে, তো আমরা একটু ছোটো সাইজের গরুই নেব। যেহেতু মোটামুটি 8 মাস, তো আশা করি আলহামদুলিল্লাহ 8 মাস যদি ঠিকঠাক মতো খাবার খায়, আল্লাহ যদি ভালো রাখে, তাহলে ইনশাল্লাহ
রেডি হবে। প্রয়োজন আর যদি 2-1 মাস পালা লাগে পারলাম, সমস্যা নাই। তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কিনা কি বেশি হইলো কিনা। এই যে যেটা 70,000 ধরছি, এই 70,000টা হচ্ছে এটা। তো আশা করি এটা ব্যাপারীরা কিন্তু এই দুইটা গরু 1,30,000 টাকা দাম বলছিল, তারা নিয়ে হাটে বিক্রি করবে। তো আমি 1,30,000 দিয়ে আনছি, মানে আমি আর একটু কম দিছিলাম, ভাই বেড়াদার পরিচিত। তো আর একটু বাসা পর্যন্ত আনতে একটু খরচ হয়েছে। তো সব কিছু মিলে আর এই যে এটা হচ্ছে 1,60,000, মানে সরি এটা শুধু 60,000 ধরছি, 60 আর 70 130, যে এটা 60,000 টাকা ধরছিলাম। তো ব্যাপারীরা যেহেতু 1,30,000 টাকা দাম দিছে দুইটা গরুর, তো তারা তো হাটে নিয়ে তারপরে আবার সেখান থেকে একটা প্রফিট করে হাটে বিক্রি করবে। তো আমি তো সরাসরি পালার জন্য আনছি, আর এখানে কোনো দালালি ঠালালি দিতে হয় নাই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আর আপনাদের কারো সন্ধানে যদি আমার এরিয়ার আশপাশে যারা আছেন, যারা আমার এই ভিডিওটি দেখবেন শরীয়তপুর জেলার ভিতরে, যদি আপনাদের সন্ধানে ভালো মানের কোনো গরু থেকে থাকে লালন পালন উপযোগী, তাহলে অবশ্যই আমাদের একটু নক দিবেন। সেটা শাহিওয়াল হোক, ফ্রিজিয়ান হোক, তারপর চস্টাল হোক, যে কোনো ব্রিডের হোক। এরকম যদি মোটামুটি ভালো পার্সেন্টেজের একটু শাহিওয়াল হয় তাও চলবে, করজ ব্রিড হলেও চলবে। তো যারাই আমার এই ভিডিওটি দেখবেন, যারা আমার আশপাশে আছেন, যদি ভালো পার্সেন্টেজের কোনো গরুর সন্তান থাকে অবশ্যই আমাদের একটু নক দিবেন কষ্ট করে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।